নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কিন্তু বড় ঘোষণা করে দিয়েছেন। তো বন্ধুরা, কোন প্রকল্পের সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু লাইভে সরাসরি দেখে নেব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক লাইভে কী কী বলা আছে। তো বন্ধুরা, এই প্রকল্পের মধ্যেই আপনার যদি নাম থেকে থাকে তাহলে কোন প্রকল্পে কত টাকা দেবে আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন। তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা কী কী ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, শুধু একটা কথা বলে দিই, যদি আমারই এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখে নেওয়া যাক কী কী ঘোষণা করা হয়েছে। 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা 2 কোটি হয়ে গেছে, 2 কোটির ওপর হয়ে যাবে, যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ। আমি এখনো মনে করি সেই মেধাই, আমি সব মেধাকে সম্মান করি। ছাত্রছাত্রীরা মেধা তৈরি করে, শিক্ষক শিক্ষিকারা মেধা তৈরি করেন, কিন্তু সেই মেধাই আসল মেধা। যে মেধা মানুষ গড়ে, সেই মেধাই আসল মেধা। যে মেধা সমাজ তৈরি করে, সেই মেধাই আসল মেধা। যে মানবিকতার জন্ম দেয়, সেই মেধাই আসল মেধা। যে থাকে মাটির ঘরে, এটা মাথায় রাখবেন, সেই মেধাই আসল মেধা। যারা রাস্তা গড়ে, যারা বাড়ি গড়ে, যারা সমাজ গড়ে, যারা ধান ফলায়, যারা শস্য ফলায়, যারা শ্রমিক মজদুর শ্রম দেয়, যারা আমাদের খেতে দেয়, সেই মেধাও কিন্তু বড় মেধা। এরা বাস্তবের মেধা। মেধা অনেক রকমের আছে। পড়াশোনায় মেধা তো আছেই, সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা, চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা, যারা পড়ায় তারাও বড় মেধা, যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে তারাও বড় মেধা। কিন্তু মনে রাখবেন, আমি মনে করি সেই মেধাও মেধা যে গ্রামের ছোট্ট কুটিরে থাকে, যে গ্রামের ধান ফলায়, যে তাঁতের কাপড় তৈরি করে, যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয়, সেই মাতা আমাদের দেশমাতৃকা, আমাদের রাজ্যের সকলে। আপনারা জানেন, আমাদের আমলে ছাত্রছাত্রীদের তো গর্ব করা উচিত। তরুণের স্বপ্নে আমরা 5,300 কোটি টাকা খরচ করে 53 লক্ষ স্টুডেন্টকে স্মার্ট কার্ড দিয়েছি। বলবেন না একবার? ক্লাস 11-এ এখন পেয়ে যাচ্ছে স্মার্ট কার্ড। ক্লাস 11-এ উঠলেই পাচ্ছে স্মার্ট কার্ড। ক্লাস 9-এ উঠলেই পাচ্ছে সবুজ সাথী সাইকেল সরকারি স্কুলে বিনা পয়সায়। আমরা এই বছরে সাইকেল দেওয়াও শুরু করেছি। 12.5 লক্ষ ছাত্রছাত্রী এই বছরেও সাইকেল পাবে। মনে রাখবেন, শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে আমরা 69,000 কোটি টাকা খরচা করেছি। এই টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কলেজ তৈরি হয়েছে, স্কুল তৈরি হয়েছে, ITI তৈরি হয়েছে, পলিটেকনিক তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক কিছু করেছে। মিড ডে মিল সহ বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ছোটদের জুতো, বিনামূল্যে স্কুল ড্রেস, বিনামূল্যে বই, বিনামূল্যে মিড ডে মিল। আমায় দেখান তো কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি। এটা মাথায় রাখবেন। আমি গর্ব করে বলতে পারি, আমার কন্যাশ্রী পৃথিবীর সেরা পুরস্কার পেয়েছে, যখন ভারতবর্ষের সারা পৃথিবীর কেউ ভাবতে পারেনি। আর এটা এখন পৃথিবীর মডেল হয়েছে, আর বাংলার মেয়েদের মেডেল। এখনো পর্যন্ত আমার প্রায় 1 কোটি ছুঁই কন্যাশ্রী। স্কুলে কন্যাশ্রী ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ কন্যাশ্রী কলেজে, থার্ড ফেজ কন্যাশ্রী ইউনিভার্সিটিতে। আমার প্রায়, মনে রাখবেন, 1,38 লক্ষ ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি। মাথায় রাখবেন এটা, মাথায় রাখবেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, 53 লক্ষ স্টুডেন্টকে আমরা স্মার্ট কার্ড দিয়েছি। এই স্মার্ট তরুণের স্বপ্ন দিয়েছি। ফোন যারা ক্লাস 11-এ উঠছেন পাবেন বিনা পয়সায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা, যেটা আমরা আগেরবার ইলেকশনের সময় কথা দিয়েছিলাম। প্রায় 92,000 ছাত্রছাত্রী এখনো পর্যন্ত পেয়ে গেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড। এছাড়াও শিক্ষাশ্রী প্রকল্প SC STদের জন্য 1,25 লক্ষ স্কলারশিপ পেয়েছে। মেধাশ্রী স্কলারশিপ 6,65,000 যারা OBC, তাদের আমি বলি মেধাশ্রী। মনে রাখবেন, মেধাশ্রী যারা পায়, প্লিজ একটু চুপ, মুখে আঙুল দিন তো, কিপ কোয়াইট প্লিজ।
কথাগুলো শুনতে হবে, কেউ কেউ লিখছে। ধৈর্য ধরুন, ধৈর্য না ধরলে জীবনে কোনো কাজ আসে না। ধৈর্য ধরুন, মনে রাখবেন এটাও একটা শিক্ষা। মেধাশ্রীর যে 17% মানে ওবিসি, তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি, এর জন্য আমরা আলাদা টাকা দিই, তাই তো প্রাপ্ত? আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে কোনো রকম সিটের অসুবিধে না হয়, রিজার্ভেশনের অসুবিধে না হয়, তাদের জন্য আমি আলাদা টাকা দিই। মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে। ঐক্যশ্রী ও অন্যান্য সংখ্যালঘু স্কলারশিপের প্রায় 4,56,00,000 স্কলারশিপ দেওয়া হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা দিই। ইউজিসি গ্রান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের, এটা কিন্তু আমরা দিই। মনে রাখবেন, সেদিনকে আমি সোশ্যাল নেটওয়ার্কে দেখছিলাম, আমি কিন্তু দেখি বর্ধমান ইউনিভার্সিটি, তিনি আসলে আমাদের দ্বারা নয়, আমি ব্রাত্যকে জিজ্ঞেস করে জেনেছিলাম, মাননীয় রাজ্যপাল তাকে অ্যাপয়েন্ট করেছিল, তিনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন গবেষকদের টাকা। সেই দিনই আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিই। মনে রাখবেন, সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে, তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, মেরিট কাম মিন স্কলারশিপ পেয়েছে 36,55,000 ছাত্রছাত্রী, অর্থাৎ যারা উচ্চশিক্ষায় শিক্ষার্থী হয়েছে। সংখ্যাগুলো মনে রাখলেন? যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত, জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। একদিকে ছাত্রছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কল্যাণাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি, তোরা আগে জবাব দে, তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো, আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো, আর বড় বড় কথা বলো। আমার অনেক শেখার আছে। মনে নেই আমি যখন ছাত্র রাজনীতি করতাম, এই স্ট্যাম্পেড হয়ে যাবে আস্তে আস্তে, পেছন দিক থেকে কেউ সামনে দিকে ঠেলবেন না, দয়া করে যারা পেছনে আছেন ওখানে দাঁড়ান, আমায় দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। আমি আপনাদের বলবো, যেটা বক্সিদা এখানে আজও জীবিত আছেন, আমাদের সিনিয়র, জেনে রাখুন, আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময়। আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে, আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম, 2টো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে, একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের 2জনকে তুলে নিয়ে যাচ্ছে। তখন আমার সাথে অশোকা ছিল, আমরা স্লোগান দিচ্ছিলাম, স্লোগান দিতে দিতে আমার জল তেষ্টা পেয়েছিল। আমি জল খেতে এসে দেখি, আরে আমাদের ছাত্র পরিষদের 2টো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে। তখন আমরা মাত্র 2জন ছিলাম, কিন্তু আমাদের সাহস ছিল দেখুন। আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে, আর অশোকা 2টো থাপ্পড় মারলো, এবং তারপর ছেলে 2টোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম। তারপর কি করলো? আমাকে বন্দুক নিয়ে তাড়া করলো, আমাকে পাইপ গান নিয়ে তাড়া করলো, আমাকে স্ট্যান্ড গান নিয়ে তাড়া করলো। তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনো শ্রীহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে।